আজকে একটাই কথা বলবো, প্রচণ্ড এক্সাইটেড। আজকে রেজাল্ট বেরোবে, একটা তো চিন্তা বা একটা ছোট্ট টেনশন মনের মধ্যে রয়েছে, বাট কনফিডেন্ট এইটুকু বিষয়ে যে দোয়াশ অ্যাটলিস্ট মানুষের খারাপ লাগবে না, মানুষের ভালো লাগবে। তো এখন শুধু মানুষের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছি আমরা, যে কি বলছে, মানুষের রিয়াকশন কি থাকছে, কেমন লাগছে, কতটা ভালো লাগছে, কি ভালো লাগছে বা কি খারাপ লাগছে, এখন শুধু সেটাই জানার। তো সেটার অপেক্ষাতেই আছি। আজকে তো সবে মুক্তি পেয়েছে, আমাদের একটা শো হয়ে গেছে, প্রথম শো। এরপরে অপেক্ষা, এখন অপেক্ষা ছাড়া আর কিছু এই মুহূর্তে বলতে পারছি না। তখন দেখো, ডিফিকাল্টিস ছিল, প্রচণ্ড ডিফিকাল্টিস ছিল। সুন্দরবনের তো প্রাকৃতিক ব্যাপারটাই যেরকম, যে কাদামাটি, শ্বাসমূল, জোয়ার ভাটাতে জল বেড়ে যায়, আবার ভাটার সময় জল চলে যায়, খাড়ি শুকনো হয়ে যায়, বোট নৌকো চলাচল করে না, আরও বিভিন্ন জিনিসপত্র রয়েছে। ওখানকার জলটা একদম ডিফারেন্ট, শরীরের জন্য খুব চাপ হচ্ছিল, অনেকের পেটের প্রবলেম শুরু হয়ে গিয়েছিল। তো এই সব কিছু মিলে শুটিংটা কমপ্লিট করেছি। তখন ওই মুহূর্তে মনে হয়েছিল বাবা কষ্ট হচ্ছে, বা কখনো কখনো মনেও হয়নি। এখন ভাবলে মনে হয় যে কি ভালো সময়গুলো ছিল, বা এই যে ডিফিকাল্টিসগুলো ছিল এবং সেইগুলো কোথাও কষ্ট হলেও বা প্রবলেম হলেও সেগুলো খুব ভালো এনজয় করেছিলাম। তো লাইফ টাইম এক্সপিরিয়েন্স যেটাই হোক। দেখুন, শ্রীতমার সঙ্গে তো ঝুমরির লুক ওয়াইজ বলো, আচার আচরণ বলো, কোনো মিল নেই। কিছু এথিক্সে অবশ্যই মিল রয়েছে। ঝুমরি যেরকম কাউকে ভালোবেসে যতটা দূর যেতে পারে, শ্রীতমাও যদি কাউকে মন থেকে ভালোবাসে তার জন্য অনেক দূর যেতে পারে। সেই একটা জায়গায় ঝুমরির সঙ্গে শ্রীতমার মিল রয়েছে। এছাড়া ঝুমরির সঙ্গে ওভারঅল শ্রীতমার খুব একটা কোথাও কোথাও মিল নেই। ঝুমরি একদম আলাদা, শ্রীতমা একদম আলাদা। খুবই গ্রাউন্ডেড একটা সিনেমা, খুবই ওয়েস্ট বেঙ্গলের খুবই কাছে নয়, সুন্দরবনের একটা খুব অর্গ্যানিক গল্প। তো আই এম হোপিং এভরিবডি লাভস ইট। বিদেশে সবাই এটাকে ভালোবেসেছে, অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে। তো আই এম রিয়েলি হোপিং কি ওয়েস্ট বেঙ্গলের অডিয়েন্সও খুব ভালোবাসে এই সিনেমাটাকে। মানে জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে অলরেডি ওই রিয়াকশন পাওয়া শুরু হয়ে গেছে। আজকে নন্দনেও আই থিঙ্ক হাউসফুল গেছে। তো আই এম রিয়েলি ফিঙ্গার্স ক্রসড। অফকোর্স ভালো লাগছে, প্রচণ্ড ভয়। আমি ভীষণ প্রিমিয়ারের দিনগুলো ভীষণ ভয় পাই, তো এবারেও সেটাই, ভীষণ ভয়ে হয়ে আছি। টাচউড, ফিঙ্গার ক্রস, ভালো হোক। তোমরাও বলো যে একটু যেন ভালো হয়। সকাল এই দুপুর 1টা থেকে শুরু হয়েছে। নন্দনে 4টে ছিল, 4:05। খুবই ভালো রেসপন্স। ভালো তো লাগছেই। আমার প্রিয় বন্ধুর সিনেমা, অভিনয় করা সিনেমা, এবং আমি ভীষণ ভীষণ চাই এই সিনেমাটা সবাই এসে দেখুক। আমি তো দেখবই, আমি তো মানে এরপরে কী হতে চলেছে সেটা তো দেখতেই যাব, কিন্তু আমি জানি এই সিনেমাটা অসাধারণ হতে চলেছে। ট্রেলার দেখে যা বুঝতে পেরেছি তাতে আর কিছু বলার নেই। তো সবাই অবশ্যই এসে দেখুন এবং দোআঁশকে ভালোবাসা দিন। এই জায়গাগুলোতে ভীষণভাবেই একটা এক্সাইটমেন্ট থাকে, উত্তেজনা থাকে। 1 বছর ধরে একটা লড়াই, তো বিভিন্নভাবে আমরা ছবিটাকে নিয়ে এগিয়েছি। মজুরাল এন্টারটেনমেন্টসে গিয়েছে ছবি, প্রত্যেকটি ছেলে মেয়ে, কাস্ট অ্যান্ড ক্রিউ দ্বারা এগিয়েছে। আসলে বাংলা সিনেমাকে তার পুরনো জায়গাতে ফিরিয়ে আনার যে লড়াইটা বহু বছর আগে থেকে শুরু হয়েছিল, আমরাও তো সেই লড়াইয়ের একজন অংশীদার। ফলত আমরা চেষ্টা করেছি যে যাতে আমরা সে লড়াইয়ে থাকতে পারি। 1 বছর ধরে এই ছবিটা নিয়ে নানা রকমভাবে চর্চা চলেছে। আজ নন্দনে 4:05 শোটা যখন হাউসফুল হলো এবং শোয়ের শেষে যখন দর্শকরা বেরিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করছে, আমাদের ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। কিছু দর্শক তারা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন, নানা ধরনের প্রশ্ন করেছেন। কিছু দর্শক খুব টেকনিক্যাল প্রশ্ন করেছেন, আমরা যথাসাধ্য তার উত্তর দিয়েছি। এইবার ছবিটা আমাদের এখানকার দর্শকদের কেমন লাগবে সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো। তবে আমাদের একটাই আবেদন, দর্শকদের কাছে অনুরোধ, আপনারা হলে আসুন, ছবিটা দেখুন, ভালো লাগুক খারাপ লাগুক আলোচনা করুন। তাহলে কি হবে, আমরা বুঝতে পারবো যে আমরা সঠিক রাস্তায় আছি কিনা। কারণ আপনারা যদি না আসেন, আপনাদের জন্যই তো বানানো ছবি, আপনারা না আসলে আমরা তো বুঝতে পারবো না আমরা ঠিক রাস্তায় হাঁটছি কিনা। দোআঁশের পুরো টিমকে অনেক অনেক শুভেচ্ছা।
যখনই ওদের সাথে কথা হয়েছে, অনুভবের সাথে কথা হয়েছে, সুমন আন্টির সাথে কথা হয়েছে, ওরা ছবিটা নিয়ে অনেকটা বেশি হোপফুল ছিল এবং ফাইনালি ছবিটা রিলিজ হওয়ার পর আজকে আমিও খুব এক্সাইটেড যে ছবিটা দেখতে পাচ্ছি। অনেক শুনেছি ছবিটার ব্যাপারে ওদের কাছে। আমার অনেক শুভেচ্ছা শ্রীতমাকে, অনুভবকে, সুমন আন্টিকে, এহসাসকে, সবাইকে। এবং আপনারা প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন, কারণ নাচ গানের পাশাপাশি এরকম ধরনের একটা ছবিকেও বাঙালি দর্শকের একটু পাশে থাকা জরুরি। ছবি ভালো লাগুক খারাপ লাগুক, আপনারা হলে এসে টিকিট কেটে প্লিজ ছবিটা দেখবেন। একটু ক্যামেরা লুক। দেখো, খুবই এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে। আর মানে দর্শকরা এসে দেখছে, নন্দন হাউসফুল, মানে এটা আমার কাছে একটা ভীষণ বড় একটা বিষয়। তো ভীষণই ওভার এক্সাইটেড বলা যেতে পারে, খুব ভালো লাগছে। আমরা তো শহরে ভীষণ ইজিভাবে থাকি, মানে যারা ইজিভাবে থাকতে পারি তারা ইজিভাবে থাকি, কিন্তু ওখানে মানুষজনদের লাইফস্টাইল ভীষণ ডিফিকাল্ট, কারণ তাদের জীবিকা নির্বাহ বলো বা তাদের কাজ বলো সব ভীষণ রিস্কি। তো সেখানে গিয়ে তাদের মতো করে তারা মানে তাদের মতো করে অভিনয় করা, তাদের মতো করে হাঁটা চলা এবং তারা যেভাবে আর কি তাদের কাজকর্মগুলো করে, সেই ডিফিকাল্টিসটুকুনি আমাদেরকে ডেফিনেটলি মেনটেন করতে হয়েছিল। তো তা খুব ডিফিকাল্ট ওখানে থাকাটা, ওখানে যারা থাকে তাদের লাইফস্টাইল ভীষণ ডিফিকাল্ট। তো শহরে আমরা যারা থাকি তারা তো খুব মানে স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারি, তো সেটা ওদের কাছে একদম নয়, খুব রিস্কি। এটাই হচ্ছে ব্যাপার। দেখো, চরিত্রটা ভীষণ মানে যেহেতু বন্ধুত্বের, কমলা চরিত্রটা ভীষণ কাছের আমার, কারণ আমি আমার বন্ধুত্বদেরকে প্রচণ্ড প্রায়োরিটাইজ করি, আর সেখানে কমলাও ঝুমরিকে বহুতভাবে প্রায়োরিটাইজ করে। তো এই কমলা, এই ঝুমরির মানে ভালো সময় খারাপ সময়, এই সময়গুলোতে কমলা পাশে থাকাটাই আর কি কমলার মেন মোটিভ। তো আমি নিজের সাথে এই ক্ষেত্রে রিলেট করতে পারি যে আমিও খুব ভালো একজন বন্ধু, আমি খুব ভালো নিজের বন্ধুদেরকে আর কি প্রায়োরিটাইজ করতে পারি। তো সেক্ষেত্রে সেরকমই আর কি মানে ঝুমরিকে প্রায়োরিটাইজ করেছে কমলা। তো এই রিলেটেবল একটু হলেও। দর্শকদের এটাই বলবো যে আপনারা আসুন, ছবিটা দেখুন, কারণ আমরা অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছি, আর আপনাদের ফিডব্যাক না এলে আমরা আরও বেটার করতে পারবো না। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটাও আপনারা বলবেন, সেটা ডেফিনেটলি রিকভার করার চেষ্টা করব, কিন্তু আপনারা পাশে থাকুন। এরকম একটা ফিল্ম যেটা আমরাও ভাবিনি যে কোনোদিনও বড় পর্দায় আমরা দেখতে পাবো, কারণ খুব কম বাজেটে কষ্ট করে তৈরি করা এই সিনেমাটা, কিন্তু ফাইনালি এই যে রেসপন্সটা আমরা আজকে পাচ্ছি সেটা নিয়ে আমরা খুব ওভারওয়েলমড। পুরো কাস্ট অ্যান্ড ক্রু হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব, আর আমরা খুব এক্সাইটেড। খুব ভালো লাগছে। আমার মনে হয় যে আজকে কেন আগামী দিনেও হাউসফুল যাবে। আমার মনে হয় সবার সিনেমাটা খুব ভালো লাগবে, সবাই খুব এনজয় করবে, আর আমার মনে হয় পুরো টিম খুব ভালো কাজ করেছে, সবাই ডিজার্ভ করে এটা। খুব কঠিন ছিল আমাদের জন্য, শুটিং এক্সপিরিয়েন্সটা খুব কঠিন ছিল, অনেক ডিফিকাল্ট পরিস্থিতি ছিল, ওখানের গ্রাউন্ডটা খুব ডিফিকাল্ট ছিল, ক্লাইমেটটা খুব আমাদের ফেভারে ছিল না, বৃষ্টি পড়ছিল, কিন্তু তার মধ্যেও আমরা একটা ভালো কাজ করার চেষ্টা করেছি। আই থিঙ্ক দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। একদমই রিলেট করতে পারি না। আমি একদমই খুব প্রিভিলেজ সিচুয়েশনে বড় হয়েছি, দিল্লিতে মানুষ হয়েছি। আমি গ্রাম বাংলা সেভাবে দেখিও নি। এই সিনেমায় শুটিং করতে গিয়ে যতটা দেখা যায় ততটা দেখতে পেয়েছি, কিন্তু সত্যিই সেভাবে এক্সপ্লোর করা হয়নি। দর্শকদের বলবো যে এইভাবে ভালোবাসা দিয়ে গেছো আমার প্রত্যেকটা কাজকে, তোমরা সেভাবেই ভালোবাসো। দোঁয়াশকেও হলে গিয়ে দেখো দোঁয়াশ, আর আমার মনে হয় তোমাদের সবার খুব ভালো লাগবে।